আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই দোয়াই করি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলব। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংসের দায় কারা? এবং নতুন কোনো হিরো উঠতে দেয় না, একটা সিন্ডিকেট আছে। এটা বড় সিন্ডিকেট। আমি কারো দোষ দেব না, সেটা আপনারাই বুঝে নেবেন। যেমন বাংলাদেশ ইন্ডাস্ট্রি ধ্বংস করছে কিছু লোক, এবং যেমন একটা নতুন হিরো আসবে তাদের পিছনে এরা এই শয়তান। এই কিছু শয়তান আছে যে আমি থাকবো আর কেউ থাকবে না। আমাদের ইন্ডাস্ট্রিতে এইরকম হয়েছে, কিন্তু আগে কিন্তু এই ৯০ দশক বলেন, এর আগে বলেন, কিন্তু এই টাইমে কিন্তু কোনো এরকম ছিল না। এই টাইমে অনেক আর্টিস্ট ছিল, অনেক সুপারস্টার ছিল, কিন্তু তারা কখনো প্রতিদ্বন্দ্বিতা করতো না, বা কারো ওর ছবি আসবে, ওর ছবি একসাথে ৭টা ৮টা ছবি রিলিজ হতো। আপনারা হয়তো জানবেন কি, এখন বর্তমানে মেগাস্টার বলেন, সুপারস্টার বলেন, ওনাকে একটু বইলে দেখেন না যে আপনি প্রতি সপ্তাহে একটা ছবি রিলিজ দিন, তাহলে উনি মেগাস্টার না সুপারস্টার তখন বোঝা যাবে যে ওনার কতটুক দৌড়। উনি বছরে একটা ছবি রিলিজ দেয়, বাহ, দিয়ে সুপারস্টার হয়ে যায়। তো ওনার যদি এতই দক্ষতা, এত ক্ষমতা থাকে, তো উনি প্রতি সপ্তাহে একটা দেব। আগে যেরকম প্রতি সপ্তাহে ২টা ছবি রিলিজ হইতো, ২টা ৩টে হইতো, দরকার নেই আমার প্রতি সপ্তাহে, প্রতি মাসে একটা ওনারে ছবি রিলিজ দিতে বলে। যে ওনার কতটুক দৌড়, যা ওনারে যে এত উনি মেগাস্টার সুপারস্টার, অবশ্যই সে মেগাস্টার সুপারস্টার হতেই পারে, তা নিঃসন্দেহ জনগণ যাকে যাবে সেই হবে, তার বিরুদ্ধে আমিও না। তো আমি কথা বলতে চাই, ইন্ডাস্ট্রি ওই সুপারস্টার থাকাকালীন কতগুলা হল বাড়ছে, এক। দ্বিতীয়ত, এই সুপারস্টার ফিল্মের জন্য কি করেছে, দুই। এই সুপারস্টার আমাদের যত মানুষ আছে বা বাংলাদেশের এফডিসি কলকাতা তাদের জন্য কি করছে, তিন। এভারেস্ট মিলিয়ে উনি কি করছে সেটা আপনারা জানেন। সাধারণ জনগণের কাছে আপনার একটাই, শুধু এই না, যে আপনারা জানেন যে রোজার ঈদে 5টা ছবি রিলিজ হয়েছে, শুধু নর্মাল স্ক্রিনে একটা ছবি দিয়েছে, সেটা হচ্ছে প্রিন্স। সেটাই সবাই শেষ, সব হল মালিক শেষ। আর আপনি ব্যানার ওটা এমনি নিব। নেপুর থেকে উঠেছ বাই বাই সিনেমা হলের কর্ণধার কাবিল ভাই 3 ছবি চালিয়ে একেবারে শেষ হয়ে গেছেন উনি, এখন আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না। হাই র্যান্ডেলদের সিনেমা লাগে আজকে এই ঈদের 5ম দিন, অথচ সিনেমা হলে একটা লোকও নাই। আপনারা দেখাচ্ছি হলের ভিতরে একটা লোকও নাই। হল এভাবে যদি সিনেমা হল চলে তাহলে তো আর কেউ বাঁচবে না। বর্তমানে এতটাই ভয়াবহ অবস্থা, আকাশ ছোঁয়ার হ্যান্ডেল দিয়ে প্রিন্স মুভি করে কাবিল ভাই একেবারে শেষ হয়ে গেছেন, নিঃস্ব হয়ে গেছেন। আমরা কাবিল ভাইয়ের সাথে কথা বলছি। কাবিল ভাই কেমন আছেন? ভালো ভাই। এই অবস্থা কেন সিনেমা হলের? আজকে বললাম না, ছবি আজকে 6 দিন বয়স, আজকে সকাল থেকে একটা শো চলেনি, একটা লোক আসে না। এমনি তো লোক হয় না, 3টা 2টা করে লোক হয়, আজকে তো তাও নেই। অনেক ক্ষতিগ্রস্ত আপনি, তাই না? অনেক ক্ষতিগ্রস্ত। আমি বাড়ি টেরি বন্ধ রাখে ভাই ছবি নিয়েছি, ফলে কাজ করাইছি, 6 মাসে ভাড়া দিছি, এখন আমি দিশার, এখন কি করবো? ভালো তো থাকতে পারছি না, বাড়িতে থাকতে পারছি। এইভাবে হলে তো আমরা চালাতে পারবো না। তাই ছবি দেখে না কেন দর্শক? না দেখে, খুবই দেখলে ভালো তো লোক হতোই, লোকে আসে না। ছবির কাহিনী ভালো না, আমি শুনতে পারলাম ছবিগুলো লাস্টে ফিনিশিং হয়নি, ভালো না। অথচ ছবির র্যান্ডাল ইতিহাসে সর্বোচ্চ র্যান্ডাল দিয়ে সিনেমা করছেন, তাই না? এত টাকা রেন্টাল দিয়ে কোনো কষ্ট না ছবি লাগাই, এটা সবচেয়ে হাই রেন্টাল।
তাহলে আপনার বাড়ি ঘর সব বন্ধক রেখে হ্যাঁ 6 মাসের হল ভাড়া বাকি ছিল, 15,000 টাকা করে ভাড়া দিন, তাই না? 90,000 টাকা ভাড়া পরিশোধ করছেন এবং হাই র্যান্ডাল দিয়ে সিনেমা লাগাইছেন এবং এবং কিছু কাজকামও করছি, হ্যাঁ। কল ছিল না, কল ঢালাই পাকা করছি, অনেক কাজকাম করছি বাকি ছিল। তাহলে এভাবে যদি চলে তাহলে তো বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন মনে হয় আর থাকছে না, কারণ যে অবস্থা একটা করে বছর যায়, প্রতি বছরে 50,000 টাকা করে সিনেমার র্যান্ডাল বাড়ে, তাই না? অথচ সেল বাড়ে না। না, আমাদের চিন্তা তো কেউ করতেছে না, শুধু আমাদের চিন্তা গেলে আমরাই করতেছি। ছবির মালিক টাকা লিয়ে লিখছে, লিয়ে এখন আমরা এখন টেনশন করে গেছি, আমরা তো টাকা তুলতে পারছি না। এইভাবে হলে কীভাবে আমরা হল চালাবো? আচ্ছা ঠিক আছে। যাব যে কারণ উনি, আমি ওনাকে দেখছি তখন আমারও কোনো গাড়ি ছিল না, ওনারও গাড়ি ছিল না, স্যারেরও গাড়ি ছিল না, এই অবস্থাতে আমি দেখছি ওনার তো সবই জানা, কেমন হলে কেমন গাড়ি কেমন রেন্টাল হতে পারে, সেই আলোকে সেই আলোকে যদি আমাদের তাহলে কিন্তু আজ আমাদের এই পরিস্থিতি আমরা প্রিয়তমার সাথে বড় গান না আমি শেষ, আমার হল এখন লোকই নাই, চলার থেকে সিনেমা হলিতে কোনো লোকই নাই ভাই, আমি শেষ, ধ্বংস হয়ে গেছি। আমার 1 বছরের ভাড়া, 1 বছরের শেষ হয়ে গেছে ভাই, আমি পুরো শেষ, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ভাই। ঠিক আছে ভাই, আমার সবাই খেয়াল করুন ভাই, আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ। আমি আমার কথা যদি বিশ্বাস না, এখানে আমার এখানে কতগুলো ফুটেজ আছে দেখবেন, হল মালিকরা কী করতেছে, কীভাবে মানে আহাজারি করতেছে যে আমরা শেষ আর আমাদের দর্শক নেই। তারপরে বলবে যে কিছু কিছু ইউটিউবার আছে, কিছু কিছু লোক আছে, তারা বলবে যে 400 কোটি টাকা কালেকশন করছে, 100 কোটি টাকা কালেকশন করছে। আমরা সঠিক নিউজটা যদি জানেন, প্রিন্সের প্রচারের কাছে জানেন সে কত টাকা ইনকাম করছে এই পর্যন্ত, আর কত টাকা সে ইন্ডিয়াতে দিছে। উনি ওনার আহাজারি দেখে আমারও খুব খারাপ লাগছে, বাট ওনার দোষ না, তো ওনারও দোষ যে তবে এটা সুসংবাদ মানে কি, আগে আসলে অনেক পুরুষ প্রযোজক আসছে, এখন এই সাকিবের দিয়ে অনেক মহিলা প্রযোজক আছে, বা এটা সুসংবাদ, ভালো, আরও আসুক মহিলার সংবাদ, সাকিবের জন্যই ভালো, ভালো ভালো সাকিবের দিয়ে ছবি বানাবে, এটাই আমরা চাই। সুপারস্টার আর কোনো দরকার নেই। আরেকটা কথা জানবেন কি, যে একটা ছবি কিল করছে কারা? রাক্ষস ছবিটা, সিয়াম কিন্তু মোটামুটি সুপারস্টার, আগে থেকেই ওর ছবি ভালো যাচ্ছে, আমি কারো এককভাবে বলছি না, তাদেরও দোষ আছে, তারা যে ছবি করবে, যেসব প্রডিউসারের সাথে তা ভালো ব্যবহার করবে, কম টাকায় করলে আরও 2-1টা ছবি হবে মার্কেটে। এমনকি আপনারা জানবেন যে এই সিয়াম বলেন, নিশু বলেন, তারপরে বাংলাদেশ চলচ্চিত্রে মিডিয়া থেকে কয়েকটা আর্টিস্ট চলে, যেমন মোশাররফ করিম চলে না, কিন্তু আফরান নিশু চলে, চঞ্চল চৌধুরী চলে, এরকম দেখে। এবং আর একটা হিরো আছে যেটা শরীফ ইসলাম রাজ, সে সুপারস্টার হতে না হতেই 30 লাখ 40 লাখ টাকা চাই। এবং সিএম কত চায় জানি না, এরকম সিএমও এরকম 10-20 চায়, তবে সিএম চাইলেও তার ভিতরে একটা সমঝোতা আছে। আরটা ছেলে পড়ে গেছে, ছেলেটা উঠতে পারতো, আরিফিন শুভ, উনিও সেম 20 লাখ 30 লাখ 40-50 লাখ টাকা শেষ, উনি মার্কেট আউট, বাংলা চলচ্চিত্র থেকে আউট। এই শরীফুল রাজ ভালো আর্টিস্ট, কিন্তু ওয়ার্কে দিয়ে যদি ভালো ভালো ছবি করতো খুবই সুন্দর হইতো, কিন্তু সে আগেই চাইলে 30 লাখ। আরে ভাই সাকিব, আমি সাকিবরে যত বকা করি, যতই মন্দগাল করি, দেখছি শুরু থেকে সাকিব কিন্তু আইসাই নয়, সাকিব আস্তে আস্তে আইছে, সাকিব আইসে 40 লাখ বা 1 লাখ 1 কোটি
হ্যাঁ এরকম করে নিয়েছে তোমাকে মতো এই 3টা ছবি করেই 40 লাখ টাকায় চায় নাই সাকিব। এর জন্য সাকিবকে ধন্যবাদ এবং সাকিবের প্রশংসা করতে হবে। আজ সাকিব আস্তে আস্তে সাকিব হয়েছে, তোমাদের মতো হুট করে সাকিব হয় নাই। তোমরা আগে ফলো করো যে আগের আর্টিস্টটা কীরকম করছে, বাস এটুই বলবো। এবং আমি আরেকটা বলবো যে সিএমের ছবিটা কিল করছে, এর সাথে প্রযোগ জড়িতছে এবং শয়তান নামে একটা লোক আছে, ওর নাম মাস্টার। এই লোকটাই ছবিটা কিল করছে, কিন্তু অথচ দেখবেন কি এই লোকই আবার এই ছবির রেন্টাল করতেছে ওই ঘরেই। এখন কত পায় যে দেখেন রায়কোষ 50 হাইসলি, বা কিছু কিছু বড় হল থেকে 1 লাখ, আর ওই টাইমে পাইতো কিন্তু 2 লাখ 3 লাখ টাকা প্রতিটা হল থেকে পাইতো। লস কে দিয়েছে? প্রযোজক। কিন্তু সেই প্রযোজকই আবার আমার স্বয়ং ধর্ম মানে স্বয়ং মানে মাস্টার, পিও মাস্টারকেই আবার ছবি দিয়া রিলিজ করাইতে আছে। তো বোঝেন দেশটা কোথায় গেছে। আর অথচ এই শয়তান মাস্টার যে অপমান অপদস্থ হয়েছে, আপনারা যদি দেখতেন হয়তো আমিও আসছিলাম, দেখছি মালিক সমিতিতে, হল মালিক সমিতিতে। ভাই টাকা পয়সা তো উত্তর হয়, টাকা পয়সা তো ফকিনির হয়, টাকা পয়সা আইজ আছে কাল আল্লাহ দিলে আপনার কালকেও 1000 কোটি টাকার মালিক বানাইতে। কিন্তু এইরকম নির্লজ্জ বেহায়া মানুষ দেখছেন এই মাস্টারের মতো, ওরা জুতো মারছে, ওর কিচ্ছু হবে না। ওই দেন শালার পুঁতে এখনও আছে, এই অফিসে আছে, ওরে এত অপমান করছে, এখন কি করছে কিচ্ছু না, অত বাচ্চা নাই, অত বউ নাই, ও একা, ও বুঝবে কি মানুষের কষ্টটা? ও তো হারে হারামজাদা, ওলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শয়তানের পাহাড়। তো আপনাদের কিছু কিছু জিনিস দেখলে বুঝবেন, ঠিক আছে? হয়তো আমার কথায় কেউ কষ্ট নেবেন না, হয়তো আপনাদের সুপারস্টারের নামে আমি কিছুটা কথা বলছি, বাট আমার দৃষ্টিতে থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আজ এই পর্যন্ত।